আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আমার অনেক অনেক দিন আগের করা একটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। আর এটা ছিল হচ্ছে যে ভ্যানিলা এবং চকলেট মিক্সড ফ্লেভারের একটা কেক। এটাতে ভ্যানিলা হাফ চকলেট ছিল। তো এটা অনেক দিন আগের করা একটা কেক, কিন্তু আমার হচ্ছে ইদানিং ভিডিওই আমি শ্যুট করছি না, কারণ হচ্ছে আমি নিজে নিজে ডিসিশন নিয়েছি যে যতদিন পর্যন্ত আমি আমার যতগুলা ভিডিও জমে আছে ওইগুলো আপলোড না করব, ততদিন পর্যন্ত আমি কোনো ভিডিওই শ্যুট করব না। যেহেতু আমি নিজেকে নিজে পানিশমেন্ট দিছি, তো এই জন্য হচ্ছে কি যে আমার মানে যেমন আজকে হচ্ছে আমার 3টা কেকের অর্ডার ছিল, আমি একটা ভিডিও শ্যুট করি নাই। কারণ হচ্ছে আমি নিজেকে নিজে পানিশমেন্ট দিয়েছি যে আমি যতদিন পর্যন্ত এই ভিডিওগুলা শেষ না করব আপলোড করে, ততদিন পর্যন্ত নতুন ভিডিও আর শ্যুট করব না। কারণ করে লাভটা কি, আমি পেজে ভিডিওই আপলোড করি না রেগুলার, আর ভিডিও জমে আছে। আসলে আমি অলসতা করে যে কাজটা করি এটা মোটেও না। আমার দেখা যায় যে আমি চাই যে প্রতিদিনই ভিডিও আপলোড করতে, এবং আমি আমার ফোনে ভিডিও অনেক অনেক জমেও থাকে। কিন্তু আমি এই যে এডিটিং করতেও আমার খুব বেশি সময় লাগে না, কারণ আপনারা তো আমার ভিডিও দেখেনি যে খুব বেশি এডিটিং বা অনেক কিছু কিন্তু আমি করি না। নর্মালি যতটুকু করা অতটুকুই করি, এডিট করতেও আমার খুব একটা সময় লাগে না। কিন্তু সময়টা হচ্ছে মেনটেন করতে পারি না আমি ভয়েস দেওয়ার জন্য। কারণ আমি ঘুম থেকে উঠি একদম সকালবেলা 5টার দিকে উঠি। তখন হচ্ছে কি মানে আমি ঘুম থেকে ওঠার পরে আমি কথাই বলতে পারি না, মানে আমার ভয়েসটা একদম বসে যায়। মনে হয় যে আমার ঠান্ডা লাগছে বা গলা ভেঙে গেছে, এরকম একটা অবস্থা হয়। তখন ওই অবস্থাতে তো আর ভয়েস দেওয়া যায় না। তখন কিন্তু পরিবেশটা অনেক নীরব থাকে, তখন ভয়েস দেওয়ার জন্য একটা পারফেক্ট সময়। কিন্তু ওই যে আমার মানে প্রবলেমের জন্য আমি পারি না। আর এরপরে হচ্ছে যে আমার দিনের বেলায় আমার বাসাটা একটু মেইন রোড থেকে পাশে, মানে গাড়ি ঘোড়ার অনেক বেশি মানে থাকে, নয়েজ থাকে। আর বাসায় যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, তো এই জন্য আর কি মূলত ওই যে ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য একটা পারফেক্ট টাইম খুঁজতে গিয়ে ম্যানেজ করতে গিয়ে হচ্ছে দেখা যায় যে পরে আর আমার হয় না। আজকে দিব ভয়েস, কালকে দিব ভয়েস, এরকম করতে করতে দেখা যায় যে অনেক ভিডিও জমে যায়। তারপরে হচ্ছে পেজের মধ্যে অনেক বেশি গ্যাপ হয়ে যায়। আমার কিন্তু এখন পেজের মধ্যে রিচ অনেক কমে গেছে, মানে কারণ আমি মেবি 2 সপ্তাহ হয়ে যাচ্ছে আমি ভিডিওই আপলোড করছি না। তো এরকম আর কি, আমি আসলে আমার পেজের জন্য একদম রেগুলারিটি মেনটেন করে ওইরকমভাবে ভিডিও বা টাইম দেওয়া, হ্যাঁ, তারপরে মনিটাইজেশনের জন্য মানুষ যে যে রুলসগুলো মেনটেন করে কত কিছু করে না, আমি ওইগুলো আসলে অত বেশি বুঝিও না, ওইগুলা কোনো কিছু করিও না। কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে পারলে এটা ভালো। আমিও চাই করতে, কিন্তু ওই যে টাইমিং এর জন্য করতে পারি না। আর আপনারা অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেন যে আমি কেকের শুধু ডেকোরেশনের ভিডিও দেই, কেন আমি হচ্ছে রেসিপি দেই না। আসলে এটা তো আমার একটা বিজনেস। তো এইরকম অন্যান্য বিজনেসে যেমন আপনি জিজ্ঞেস করতে পারবেন না যে বিজনেসের বিভিন্ন ধরনের বিষয় আছে ওইগুলা, তো এটা হচ্ছে এরকম আমি আমার একটা নিজস্বতা থাকবে, সিক্রেট কিছু রেসিপি থাকবে, বিষয় থাকবে, ওইটা তো আমি মানে সবার সাথে ওপেনলি শেয়ার করতে পারি না। যতটুকু পসিবল ততটুকুই আমি করি। তো এই আর কি, এটাতে অনেকে অনেক অনেক ধরনের মানে অনেক কিছু মনে করতে পারেন। তো আমার আসলে যতটুকু পসিবল ততটুকুই আমি মানে শেয়ার করি আপনাদের সাথে। আর আমি তো বেকিং এর ক্লাস নেই, ক্লাস করাই, এখন পর্যন্ত অনেকগুলাই ব্যাচ নেওয়া হয়েছে। তো আমি আমার স্টুডেন্টদেরকে আমি কখনো আমার ভিতরে রেখে আমি কাজ শেখাই না। যেমন আমি যখন লাস্ট ব্যাচ নিলাম তখন একজন আপু ফোন করছিল আমার কাছে কাজ শেখার জন্য, যদিও উনি অনেক দূরের, ওনার দ্বারা পসিবল হয় না আমার কাছে এসে কাজটা শেখার। তো উনি উনার শহরে, আমি ওই জায়গাটার নামও বলবো না, তো উনি উনার শহরে একজন আপুর কাছ থেকে কাজ শিখছে, কিন্তু ওনার কেক পারফেক্ট হয় না। এবং উনি আমাকে এটাও বলছে যে উনি যে কাজ শিখছে, উনি এটা ফিল করছে যে উনি সব কিছু ভালোভাবে ক্লিয়ারলি ওনাদেরকে ওপেনলি শিখায় নাই। অনেক বিষয় আছে যেগুলা হচ্ছে উনি অন্যরকমভাবে শিখাইছে। আসলে যে যতই চালাকি করুক, যে চালাকি করে সে ভাবে যে আমি চালাকি করছি, সে হয়তো বুঝতেছে না। আসলে কিন্তু আপনার চালাকি সে অবশ্যই বুঝতেছে। আর সে না বুঝলেও কি, আল্লাহ তো একজন আছে, তাই না? আর আপনি যে উনাকে মানে পারফেক্টলি শিখাইলেন না, তার কাছ থেকে টাকা নিলেন, হ্যাঁ, আপনার টাকাটা কি হালাল হয়েছে? এই জিনিসটাও একটু চিন্তা করেন, কারণ আমাদের এই দুনিয়াটাই তো সব কিছু না, তাই না? আপনি একটা জিনিস জানেন, একজন যদি আপনার কাছ থেকে শিখে উপকৃত হইতে পারে,
তো আপনার একটা বিজনেস, আপনি তার কাছ থেকে টাকা নিচ্ছেন, তাহলে আপনি কেন তারে শিখাবেন না, তাই না? আর বিজনেসের কিছু জিনিস আছে, এটা হচ্ছে যে এইভাবে তো আর সবাইরে বলে দেওয়া যায় না। যেমন আমি আমার পেজে তো এভাবে আমি, হ্যাঁ অবশ্যই আমি আপনাদের সাথে রেসিপি যতটুকু পসিবল হয় আমি শেয়ার করব আমার পেজে, কিন্তু আমি এভাবে আপনারা বললেন আমাকে যে আমি কিভাবে কি কেক বানাই রেসিপি দেওয়ার জন্য, এইভাবে তো আসলে দেওয়া যায় না, তাই না? আপনারা অন্য অনেক ধরনের মার্কেটে অনেক ধরনের বিজনেস করে আছে মানুষ, তাদের কাছে কি গিয়ে বলতে পারবেন যে আপনারা কোথায় থেকে মাল কিনেন বা কিভাবে কি করেন, বিজনেসের প্রসেস সব কি আপনাকে বলবে? বলবে না তো। ওদেরও একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, ওরা কতটুকু বলতে পারবে। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।